আরে সঠিক সময় আমার নিজে প্রকাশ তাই নয় জানা, সাধন করে সেই জনা। I'll donate my own money, I'll fundraise for it, but all I'm saying right now is that we pause for a second and we ask for some inspiration. হ্যাঁ, তোমার আমার মতো দিদিও শিবের খুব বড় ভক্ত, তাই দিদি বলছে যে নিজের যা পয়সা আছে পয়সা করি সব কিছুই ডোনেট করতে চায় শিবের একটা মন্দির তৈরি করার জন্য। এটা খুব ভালো ব্যাপার। তো যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম মায়াপুর মন্দিরে। মায়াপুর মন্দিরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু রথযাত্রার সময় মায়াপুরের যে সাজসজ্জা থাকে সেটা কিন্তু অন্য রকমের হয়। এছাড়াও বিভিন্ন ভবনের মাধ্যমে আপনারা যে মহাভোজ গ্রহণ করেন, রথযাত্রার দিনে কি হয়, একটা বিশেষ প্রভুর মহাভোজ তৈরি হয়, যেই মহাভোজটা আপনারা যে কোনো ভবনে গিয়ে গ্রহণ করতে পারবেন। এটা রথযাত্রার একটা আলাদা চমক থাকে। তো আমরা চলে গেছিলাম মায়াপুরের এই জগন্নাথ মন্দিরে, যেখানে গেটে লেখা আছে দেখতে পাচ্ছেন জগন্নাথ বলদেব সুভদ্রা। তো জগন্নাথ মন্দিরের পাশেই এরকম একটা জায়গা ছিল যেখানে আপনি যদি প্রদক্ষিণ করেন, তো বলে নাকি আপনার যদি কোনো ইচ্ছা থেকে থাকে সেটা তাহলে পূরণ হয়ে যাবে। তো ইচ্ছা অনুযায়ী আমি চেয়েছিলাম যে আপনি যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কিন্তু আপনি তো এখনো করেননি দেখছি। তো তাড়াতাড়ি করে দিন সাবস্ক্রাইব, ইচ্ছাটা তাহলে পূরণ হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের মায়াপুর ভ্রমণের ট্রিপ, যেখানে আমরা অনেক রকম জায়গা আমরা ঘুরেছিলাম। আপনারা যদি এরকম মিনি ব্লগ পছন্দ করেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, ফিউচারে আরও এরকম মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই।